নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের গল্পবন্ধন চ্যানেলে। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক আধুনিক শিক্ষা সমৃদ্ধ গল্প, মোবাইলের নেশা। যে নেশা চুপচাপ আমাদের মন, মেধা আর সম্পর্কগুলোকে খেয়ে ফেলে। শোনো, ভাবো, আর যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পশ্চিমবঙ্গের একটি শান্ত গ্রাম, মিঠানি গ্রাম। গ্রামের ধুলো মাখা রাস্তা, পুকুর পাড়, বিকালে খেলার মাঠ সবই আজও একই আছে। শুধু একটাই বদলেছে, মানুষের জীবন। আর সেই বদলের সব থেকে বড় শিকার 13 বছরের রুদ্র। রুদ্র খুব মেধাবী ছেলে ছিল, পড়াশোনায় মনোযোগী, খেলাধুলোতেও দারুণ, আর গ্রামের সবার আদরের। কিন্তু 2 বছর আগে বাবা তাকে একটি স্মার্টফোন কিনে দিলে সব কিছু ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো। বাবা ভেবেছিলেন অনলাইন ক্লাস করবে, পড়াশোনার সুবিধা হবে। কিন্তু স্মার্টফোনের আলো ধীরে ধীরে তার জীবনের আলোকে ঢেকে দিল। দিন গড়ানোর সাথে বদলাতে লাগলো রুদ্র। প্রথম দিনে অল্প খেলতো, কার্টুন, গেম ইত্যাদি। তারপর ধীরে ধীরে রাত জেগে খেলতে শুরু করলো। বাবা মা লক্ষ্য করতেন, কিন্তু ওদের ধারণা ছিল ছেলেটা বড় হচ্ছে, একটু খেলতেই পারে। কিন্তু খেলা বাড়তে বাড়তে আজ এক সময় এমন হয়ে গেল যে রুদ্রর কাছে সকাল, দুপুর, রাত সবই এক হয়ে গেল। জীবন মানেই গেম, বন্ধু মানেই মোবাইল, খুশি মানেই লাইক। পড়ার টেবিলে বই খুলে থাকতো, কিন্তু চোখ মোবাইলে। রুদ্রর নম্বর কমতে লাগলো, ক্লাসের টিচাররা ফোন করতেন, কিন্তু বাবা মা ভাবতেন ঠিক হয়ে যাবে, সময় দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস সময় দিলেও ঠিক হয় না, বরং আরও নষ্ট হয়। মোবাইল না পেলে রুদ্র অসহ্য হয়ে উঠত। একদিন রাতে বাবা ফোনটা কেড়ে নিলেন। রুদ্র এমনভাবে চিৎকার, কান্না, গালাগালি করলো যে বাবা মা হতবাক। ও আর সে আগের রুদ্র নেই, ও যেন অন্য মানুষ, একটা মোবাইল খেকো ছায়া। বাবা বুঝলেন এটা নেশা, ঠিক সেই নেশা যেটা মানুষকে মানুষ হতে দেয় না। এক শীতের রাত, সমস্ত বাড়ি ঘুমে ঢুলছে। রুদ্র নিজের ঘরে মোবাইল না পেয়ে রাগে অস্থির। অবশেষে চুপি চুপি বেরিয়ে গেল ড্রয়িং রুমে। বাবার ফোন চার্জে রাখা, শব্দ না করে নিয়ে নিল। রাত 2টো থেকে 4টে পর্যন্ত টানা খেলল। গেমে এক লেভেল পার হতে না পেরে হঠাৎ খুব রেগে গিয়ে ফোন ছুঁড়ে মারল দেওয়ালে। ফোনের ব্যাটারি বিস্ফোরণ হলো। 1 সেকেন্ডে আগুনের শিখা লাফিয়ে উঠল। রুদ্র চমকে উঠে পালাতে পারল, কিন্তু আগুন লেগে গেল কর্টেন, টেবিল, কাঠের শেলফে। মিনিট 5-এর মধ্যে পুরো ঘরে ধোঁয়া। বাবা মা চিৎকার করে ওঠে। বাড়িতে সবাই ছুটোছুটি। একটা ছোট ফোনের নেশা পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। অবশেষে বাড়ির লোকজন, প্রতিবেশী সবাই মিলে আগুন নেভালো। বাঁচলেন ঠিকই, কিন্তু রুদ্র চোখে তখনও ভয় আর অপরাধবোধ। সেদিন সকালে বাবা রুদ্রকে কাছে বসালেন, গলা জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি তোর জীবনটাকে আলো দিতে চেয়েছিলাম, কিন্তু মোবাইলের আলো তোর চোখের আলো কেড়ে নেবে এটা ভাবিনি। আমার ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা কর। রুদ্র কেঁদে বাবার বুকে মুখ লুকিয়ে ফেলল। সেই মুহূর্তে প্রথমবারও বুঝল নেশা শুধু নিজের না, পুরো পরিবারকেই পুড়িয়ে দেয়। বাবা মা আর ওকে বকাঝকা করলেন না, বরং কাছে বসে বোঝালেন মোবাইল শত্রু নয়, কিন্তু শত্রু হয়ে যায় যখন সেটা নিয়ন্ত্রণ করে মানুষকে। রুদ্র ওই দিন থেকে নিজেকে বদলে ফেলল। সকালবেলা 2 ঘন্টা পড়া, দুপুরে বন্ধুদের সঙ্গে মাঠে খেলা,
সন্ধ্যায় অল্প সময় মোবাইল, তাও শুধু পড়ার জিনিস। রাত 10টার পর ফোন বন্ধ। 6 মাসের মধ্যে ওর নম্বর আবার আগের মতো ভালো হলো। শরীর স্বাস্থ্য ঠিক হলো, হাসি ফিরে এলো মুখে। গ্রামের সবাই যেন রুদ্রর নতুন জন্ম দেখল। মোবাইল খারাপ নয়, কিন্তু মোবাইলের নেশা খারাপ। মোবাইল পাশে থাকুক, কিন্তু মাথার ভিতরে ঢুকতে দিও না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবে। মোবাইলের নেশা শুধু শিশুদের নয়, আমাদের বড়দেরও নষ্ট করে দেয়। আজকের গল্প যদি তোমাদেরকে এক মুহূর্ত ভাবায়, তাহলে সেটাই গল্পবন্ধনের সাফল্য। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল গল্পবন্ধনকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি আরও নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।